আল্লাহর নবী বলেন, এরপরে জিবরাইল আমার দুইখানা বাহু ধরে জান্নাতের দিকে নিয়ে গেলেন। আমি লক্ষ্য করে দেখলাম সুন্দর একটি ঘর দেখা যায়। মুসলিম শরীফের হাদিস, যেই ঘরটি নবীজি সপ্ত আকাশে জান্নাতের ভিতরে তার জান্নাত রূপে দেখেছিলেন। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, ফাইদা ফিহা জানাবিজুল লুলুই ওয়া ইযা তুরাবিহাল মিস্ক। আল্লাহর নবী বলেন, আমাকে সুন্দর একটি ঘর দেখানো হলো। আমি লক্ষ্য করে দেখলাম এই ঘরটা মণি মুক্তা দিয়ে তৈরি, আর এর মাটিগুলো হলো মেশক আম্বরের। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মণি মুক্তা দিয়ে ঘরটা আর এই মেশক আম্বরের মাটি দিয়ে তৈরি এই ঘরটা আপনার উম্মতের ভিতর থেকে সাধারণ একজন মুমিনের ঘর হবে। আল্লাহর নবী বললেন, উম্মতেরা, সাধারণ একজন উম্মতের জন্য, মুমিনের জন্য জান্নাত আমাকে দেখানো হয়েছে। তোমরা যদি বড় ধরনের মুমিন হও, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ামতের ঘর দান করবেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন, এরপরে আমাকে আরেকটি ঘর দেখানো হলো। আমি নবীজি সেই ঘরটা লক্ষ্য করে দেখলাম, এই ঘরটা আগের ঘরের চাইতে আরো জাঁকজমকপূর্ণ সুন্দর ঘর। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই ঘরটা কার? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল ব্যক্তি যারা পৃথিবীতে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদের মর্যাদা লাভ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ওই সকল শহীদদেরকে এই ঘরটা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা জীবিত, এরা মরে না, এরা মরে না, এরা জীবিত, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুন্দর ঘর আল্লাহ পাক তাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এরপরে আমাকে আরো একটি ঘর দেখানো হলো। এই ঘরটার ভিতরে সুন্দর ঘর, বাহির থেকে শুধু দেখলাম। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই ঘরটা কার জন্য? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল হিসাবে দান করেছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, ঘরটা যদি আমার হয়ে থাকে আমাকে ঘরের ভিতরে যেতে দাও, ঢুকতে দাও। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ঢোকার পারমিশন নাই, অনুমতি নাই। এখনো আপনার জীবনের কিছু হায়াত পৃথিবীতে বাকি রয়েছে। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ঘরখানা দান করবে। আল্লাহর নবী বলেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে জান্নাত আমার জন্য দেখালেন, আমার উম্মতের জন্য দেখালেন, জান্নাতের নিয়ামতগুলো আমাকে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আমাকে দেখালেন। আমি লক্ষ্য করে দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আরশে আজিমে নিয়ে গেলেন। আরশে আজিমে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবো। হঠাৎ করে ভয় লাগছিল, লক্ষ্য করে দেখি কার যেন খরমির আওয়াজ, পায়ের আওয়াজ আমি নবীজির কানে ভেসে আসে। লক্ষ্য করে দেখলাম এটা কার পায়ের আওয়াজ হবে। ভালো করে শুনে দেখলাম এই আওয়াজটা পৃথিবীতে আর কারো নয়, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলালের পায়ের শব্দ। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি
মেরাজ থেকে আসার পর বেলালকে জিজ্ঞেস করেছিলাম, বেলাল তুমি কি আমল করো? আবু বকর, ওমর, ওসমান, আলী এদের মতো বড় বড় সাহাবী থাকতে আরশে আজিমে গিয়া আমি কারো শব্দ পেলাম না, তোমার পায়ের আওয়াজ পেলাম। হযরতে বেলাল কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় ধরনের কোনো আমল নাই, তবে একটি আমল আমি পৃথিবীতে সব সময় করার চেষ্টা করি। যখনই আমি ওযু করে নেই, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ো। মসজিদে আসবে, মসজিদে ঢোকার পরে বসার পূর্বে যদি সময় থেকে থাকে 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ আদায় করে নিয়ে বলুন সুবহানাল্লাহ।